गुड मॉर्निंग चुमकी इज कमिंग संगे নিয়ে ছোটা সা প্যারা সা নান্না সা মুন্না সা মাই ফ্যামিলি রেনবো উইথ মি। আজকে দেখেছো একদম পাটকাঠির বাগানে চলে এসেছি। এই দেখো পিছনের মুহূর্তটা দেখো, এই যে কী ভালো লাগছে। আমরা না ওই যে রোডটা দিয়ে হাঁটি তার থেকে অনেকটা নেমে আসতে হয়। আজ মনে হলো যে আমরা এই জায়গাটায় এসে দাঁড়াবো। কি অসাধারণ যে লাগছে, মনে হচ্ছে এখানেই চুপ করে বসে থাকি। সব মাছ ধরছে জানো না, ওই আমার হাত সোজাসুজি একটা ওই দেখো ডোঙা বেয়ে মাছ ধরছে, আর চারিদিকে মাছ সব নৌকো, আর ধপ ধপ করে আওয়াজ হচ্ছে। বড় বড় মাছ ধরে, একটা মাছের ওজন কত তোমার 7 কিলো 8 কিলো কাতলা মাছ। কিন্তু একটাই এখানকার বৈশিষ্ট্য, মাছে একটু গন্ধ হয়। এই যে এই দামগুলো রয়েছে না, এই দেখো এই দামগুলো, এই যে এই দামগুলো পচে গেলে নাকি এই গন্ধ হয়। তারপরে আবার পাট দেয়, পাটের পচানি গন্ধ, সব মিলিয়ে একাকার। সেই জন্য আর মাছ খাওয়ার ইচ্ছা থাকলেও এখান থেকে খেতে পারি না। আর এই পাশটায় চলো দেখাচ্ছি। আর এই যে আমরা উঠে পড়েছি, এগুলো কি বলে গো, ভেরি নাকি? ভেরির উপরে পুকুর, চারিদিকে সেই ইয়ে থাকে, মাটি উঁচু করে ভেরি দেওয়া থাকে, সেই ভেরির চারিদিক দিয়ে হাঁটছি এখন। আর এই পাশটায় পুকুর টাইপের, ভেরি কেটে পুকুর করেছে। ওহ, এই মনোরম দৃশ্য, জলটা দেখো, শুধু জলটা। আমি না গঙ্গার পাড়ে গেলে মানে আমার তো মাসি শাশুড়ির বাড়ি শ্রীরামপুর, মানে সব গঙ্গার আশেপাশে। যাই হোক, সেখানে যদি যাই না, আমি কিছু না হলেও সন্ধেবেলা বিকেলবেলা থেকে একদম গঙ্গার পাড়ে চুপচাপ গিয়ে বসে থাকি। আমার ভীষণ ভালো লাগে। এই যে জলটা বয়ে যায় না ঢেউয়ের মতো স্মুথলি, এটা যে দেখতে কি ভালো লাগে, কি ভালো লাগে সে কি বলবো। তাহলে আমাদের এখন বাড়ি ফেরার পথে, এবার বাড়ি ফিরবো। আর কেন জানো তো, যতই হাঁটতে বেরোই, যতই মনটাকে ফ্রেশ করতে চায়, সেই বাড়ি যাওয়ার একটা তাড়া থাকে। আর তারপরে আজকে আবার বাপরে, কালকে রাতে বাসন ভেজে রাখিনি, ওই যে মাথায় একটা বড় চাপ, সেই চাপটা এখন গিয়ে মুক্ত করব। আর কালকে যথারীতি আমাদের একাদশী ছিল, সেই জন্য খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি। তাই আজকে সকালে একটু দেখি রামনগর পাঠাতে পারি, যদি মানে বড় কোনো মাছ টাছ পাই তাহলে নিয়ে আসবে। আর তাছাড়া বাড়িতে যেতেই হবে, সূর্যি মামা উকি দিচ্ছে। এইবার যদি এই রোদটা গায়ে লাগে, যদিও রোদের এই ভিটামিনটা পাওয়া খুব ভালো, কিন্তু এই ভিটামিনটা পেতে গেলে ওইদিকে আবার ভিটামিন কমে যাবে। তাহলে চলো। আর পিছনে সমুদ্র বলতে গিয়েছি, দেখেছো? সমুদ্রই আমাদের এখানে, এতটা জলরাশি আমাদের আশেপাশে কোথাও নেই, তাই এটাকে আমি সমুদ্রই বললাম। তাহলে চলো। গুড মর্নিং। বাবা, আমি দিতে পারছি না। তাহলে আমরা আজকে নতুন একটা সকাল শুরু করলাম। টিক 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 টিক। এসেছি রান্নাঘরে, এবার করব রান্না। আর এই রান্নাঘরে আসার আগে কিন্তু অনেক কাজ ছিল, সেগুলো সেরেছি। সেগুলো হয়তো তোমাদের দেখানো হয়নি, কিন্তু সেরেছি। চাটা খাওয়া ছিল সব। আর আজ জানো তো, আজকে আমরা সবাই চা খেয়েছি। আর সকালবেলার বিশেষ বিশেষ খবর, আজকে সকালবেলা সবাই ভাত খাবো। তার কারণ শাশুড়ি মা 2 দিন হচ্ছে ভাত খায়নি, তাই ওনাকে আজকে ভাত দেওয়া হবে। আর আমরাও আজকে ভাত খাবো, কালকে সারাদিন খাওয়া হয়নি। আর ছেলে মেয়ে বললাম, ওরা তো ভাত খায়। রান্না করব, এই যে কাতলা মাছ এনেছে, অনেক দিন পর আমাদের বাড়ি কাতলা মাছ আসলো। তার কারণ আমরা বেশি মোটা মাছটা খাই না, তেলওয়ালা মাছটা খাই না বেশি। যাই হোক, বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে রেখেছি, এটা একটু ঘন্ট মতো করব। কড়াই আমার তেতে গেছে, দিয়ে দেবো এবার সর্ষের তেল। দিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো সব ভেজে নেব।
মাছ ভাজা কমপ্লিট। দুটো কড়াইয়ে আমি অল্টারনেট করে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর এই কাতলা মাছটাকে রান্নার জন্য সর্বপ্রথম আমাদের তালিকার মধ্যে পড়ে আলু। এটা দিতেই হবে, এটা না দিলে মাছের ঝোলটা আরও সুন্দর টেস্টি হতো, কিন্তু দিতেই হবে, কিছু করার নেই। এর মধ্যে দেব খানিকটা পোস্ত আর মগজ বাটা, দেব একটু দই বাটা না, দই। আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, একটু রেড চিলি পাউডার, আর আদা বাটা, আর একটু পেঁয়াজ বাটা এর মধ্যে একবারে করে নিয়েছি। চলো, যে কোনো স্পাইসি খাবার খেতে গেলে এই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিতেই হবে, তাহলে হেভি টেস্ট আসে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, পেঁয়াজ আর লঙ্কা, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার একে একে এর মধ্যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দেওয়ার পর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ এটা রান্না করে যেতে হবে একদম ধিমে আছে। মোটামুটি আমার কষানোটা রেডি হয়ে গেছে। আজকে তোতলাচ্ছি খুব, যাই হোক কষানোটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, একদম গ্যাসটাকে আস্তে দিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই। গ্যাসটাকে একদম আস্তে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। আর টক দইয়ের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এটা মাস্ট সুগার। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো গরম জল আর গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। ব্যাস, ঝোলটা এবার ফুটে গিয়ে গামাখা হয়ে গেলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। চলো দেখে নাও আজকে আমি কি রান্না করেছি। এই যে বাঁধাকপিটা করেছি, বাদাম দিয়ে করেছি, এটা বেশ ভালো খেতে হয়েছে। আর এই যে আমার মালমাল হাকা, বলতে পারলাম। গুড ইভিনিং। এখন সময়টা তোমাদের বলি, 7:30 বাজে। রান্নাঘরে গেলাম। ও তার আগে বলি, দুপুরবেলা রান্না করে বেশ খাওয়া দাওয়াটা ভেবেছিলাম কি যে আজকে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমাদের আজকে এক একজন এক এক টাইমে খেয়েছে। আমার বরের একটুখানি কাজ ছিল, তাই কাজে গিয়েছিল, একটু কাজ নাই। এবার আস্তে আস্তে ওর বেজেছে 3টে, আর তারপরে ছেলে মেয়ে খেলো এক টাইমে, শাশুড়ি মাকে খেতে দিলাম, ওরা 2টোর সময় খেয়ে নিয়েছিল। আর ভাবছি 3টের সময় কখন কি দেখাবো, কি করবো, তখন গুগ্রাসে খেতে পারলে বাঁচি। এমনি মানে 2টোর ঊর্ধ্বে হয়ে গেলে ভীষণ খিদে পেয়ে যায়, তখন আর মাথায় কাজ করে না। সে যাই হোক, রান্নাটা আজকে অসম হয়েছিল। আর সেটা আমি কেন, যারা আমার মানে রান্নাটা খেয়ে স্বাদ গ্রহণ করেছেন তারাই বলবেন একটু পরে, তার আগে আমি কিছু কথা বলে নিই। আর যে রান্নাটা আজকে মাছের কি বলবো ওটাকে, মাছের ঝোলই বললাম, মাছের ঝোলটা করেছি সেটা দই কাতলার ভাই। তার মানে দই কাতলা আর আমার এই মাছটা, যে মাছের ঝোলটা করেছি, এরা 2 ভাই জমজ, জানো তো। ওটা যদি খাও ওটার পরে ঠিক স্থানে যায়, এত সুন্দর টেস্ট হয় এটা। আর খেতেও অসাধারণ লাগে। অনেক দিন পর যদি মনে হয় যে কিছু ভালো লাগছে না, একটু স্পাইসি খাবার খেতে, তাহলে এটা করা যেতেই পারে। ভীষণ ভালো, ভীষণ ভালো এটা খেতে। আর হ্যাঁ, আমি দই কাতলাকে যদি আমার মনের প্রথম স্থানে রাখি, তাহলে আমার এই মাছের ঝোলটাকে আমি আমার মনের 2য় স্থানে জায়গা দিলাম। আর যখন তোমার এই কাঁচা কাঁচা হাতে যখন একটু একটু পাকা পাকা রান্না বেরোবে, তখন সেই রান্না খেয়ে যদি কেউ তোমার প্রশংসা করে, তখন কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে না বলো? খুব ভালো। বাবা তোমার, আমার পাপার মুখ দেখা যাচ্ছে না, একটু বলে দাও কিরকম হয়েছে। খুব টেস্টি।
টেস্টি করতে যেতে ফুটে খাই এদের যদি আমি ভিডিওর সামনে নিয়ে আসি না, তাহলে আমার ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাবে, তাও এদের বক বক কম হবে না। সেই মাটির পুতুলটা বানিয়ে দিয়েছিলাম না, সেই পুতুলটাকে আমি আজকে ঘাগরা মতো পরিয়ে দিয়েছি, এই যে পিছনটা দিয়ে, আর মাথায় চুল বেঁধে দিয়েছিলাম, খুলে ফেলেছি। আপাতত আমাদের সন্ধ্যেবেলা মোটামুটি টিফিন সব কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমার বর আজকে রান্নাঘরে যেতে পারিনি, দুঃখের খবর। তার কারণ বর এই যে বসে ব্যস্ত আছেন, এখন পুরো ফাঁকা, সেই জন্য না আমি বারান্দায় টুকটুক করে চলে এসেছি। আর আমার বারান্দাটা না ভীষণ ঠান্ডা, যতই বাইরে রোদ হোক না কেন, সে যাই হোক, আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যতটা পারবে প্রথমে 10 মিনিট হাঁটার অভ্যাস করবে, তারপর 10 মিনিট থেকে এমনিই মনে হবে কতক্ষণ হাঁটি, আর হাঁটলে কলকবজাগুলো ঠিক থাকবে, নিজেও সুস্থ থাকবে। তাহলে টাটা।